বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে ইমোতে কমেন্ট করেন যে তার ফোনের মধ্যে ব্যাটারির চার্জ তার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং সে যখন ইন্টারনেট ব্যবহার করে তখন আরও বেশি তাড়াতাড়িতে ফোনের চার্জ শেষ হয়ে যায়। সে 5 থেকে 6 ঘন্টায় ফোনটাকে ব্যবহার করতে পারে 100% চার্জ দিয়ে, কিন্তু তার ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে। সে কীভাবে একদিন 2 দিন তার ফোনটাকে ব্যবহার করবে সে তার জন্য একটি ভিডিও বানাতে বলেছে। তো আমি চিন্তা করলাম এই ভিডিওটি সবার জন্য দরকার। আমাদের সবার ফোনের মধ্যে ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমরা অনেক সেটিং করি, কিন্তু আমাদের তবু সেই প্রবলেমটি আমরা সলভ করতে পারি না। দেখতে পাচ্ছেন এখানে তার ফোনটির মডেল এখানে সে লিখে দিয়েছে রাভাস Z3 প্রো। আপনারা দেখতে পাচ্ছেন 3GB র্যাম। তো তার ফোনের এখানে ব্যাটারি হচ্ছে 4000 mAh-এর। তো আমি আজকে আপনাদেরকে এখানে প্রপার কিছু সেটিং দেখাবো, যে সেটিংগুলি আপনারা আপনাদের ফোনের মধ্যে করলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আমরা দেখতে পাই যখন ফোনের মধ্যে আমরা ইন্টারনেটটাকে ব্যবহার করি বা আমরা ওয়াইফাই ব্যবহার করি বা আমরা ফোনের ডাটা ব্যবহার করি, আমরা দেখতে পাই ফোনের ইন্টারনেট অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যেতে থাকে এবং ফুল চার্জ করে দিলেও কিন্তু আমরা 5-6 ঘন্টার বেশি ফোনটাকে ব্যবহার করতে পারি না। তার জন্য আমি চিন্তা করলাম এই ভিডিওটি সবার উপকারে আসবে, সবার জন্য এই ভিডিওটি বানানো দরকার। আপনারাও যেন আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেমকে সলভ করতে পারেন এবং লম্বা সময় ধরে ফোনটাকে যেন ব্যবহার করতে পারেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সবার জন্য ফায়দাজনক হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করবেন, যার জন্য বন্ধুরা আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে প্রপার কিছু সেটিং করতে হবে, যে সেটিংগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। না করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনারা প্রথম সেটিংটি করার জন্য আপনারা আপনাদের ফোনের মধ্যে প্রথমত যে কাজটি আপনারা করবেন, গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি সবার ফোনের মধ্যেই দেওয়া থাকে। তো আপনারা কি করবেন, গুগল ফটোসের অ্যাপ্লিকেশনের কর্নারে যে লোগোটি রয়েছে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পাবেন ফটো সেটিং, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ফটো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ, এই ব্যাকআপ অপশনটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তো বন্ধুরা কি হয়, আপনারা যখন গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ নেন বা অটোমেটিকলি যখন আপনার ফোনটি ব্যাকআপ নিতে থাকে তখন বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, যার জন্য আপনারা এই কাজটি করেছেন। এখন আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে সব ফোনের মধ্যে আমরা একটি অপশন দেখতে পাই অ্যাকাউন্ট। দেখুন অ্যাকাউন্ট অপশনটি সবার ফোনের মধ্যেই দেওয়া থাকে। তো আমরা কি করব, অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাবো ম্যানেজ অ্যাকাউন্ট। তো আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অটো সিঙ্ক ডাটা, এটিকে আমরা বন্ধ করে দেব। দেখুন এটিকে আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করে এটিকে আমরা বন্ধ করে দিয়েছি। তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের ডাটা সিঙ্ক হবে না, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। আমি এখানে শর্টকাট ভিডিওটি বানাচ্ছি কারণ অনেকগুলো সেটিং আপনাকে এখানে করতে হবে। তো এই সেটিংটি আপনি করে দিয়েছেন, এখন আপনাকে আপনার ফোনের সেটিংয়ে আবার যেতে হবে। সেটিং অপশনটি অন করুন। এখানে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে অ্যাপস রয়েছে অ্যাপসের মধ্যে আপনারা চলে যাবেন। দেখুন অ্যাপসের মধ্যে আমরা চলে গেলাম। এখানে বন্ধুরা আপনাকে দুইটি সেটিং করতে হবে। যেমন ধরুন প্রথম অ্যাপ্লিকেশানটাতে আমি ক্লিক করলাম। এখানে আসার পর আপনারা এখানে নিচের দিকে যাবেন। দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, প্রথম হচ্ছে মোবাইল ডাটা। আমরা যখন ফোনের মধ্যে মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি আমরা দেখতে পাই ফোনটিও গরম হয়ে যায় আর ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে আমরা মোবাইল ডাটাতে ক্লিক করব। মোবাইল ডাটাতে ক্লিক করার পর অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ, এই অপশনটি আমরা বন্ধ করে দেব। এই দুটি অপশন আমরা এখান থেকে বন্ধ করব। ব্যাকে যাব। এভাবে বন্ধুরা আমরা কি করব, সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা মোবাইল ডাটার মধ্যে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজটাকে আমরা এইভাবে বন্ধ করে দেব। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এই কাজটি করবেন, কোনোভাবে আপনারা এই সেটিংটিকে মিস করবেন না। এখন মনে করুন এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আমি ক্লিক করলাম। এই অ্যাপ্লিকেশনটি যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে জাস্ট আপনারা রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ডে সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্ট আমি এখানে সেট করে দিয়েছি। এরকম বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এভাবে ক্লিক করবেন। মোবাইল ডাটার মধ্যে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করবেন। ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করে আপনারা রিস্ট্রিক্ট করে দেবেন। এখন রিস্ট্রিক্ট তো আপনি করে দিয়েছেন, এখন আপনাকে আপনি যেই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কথা বলেন বা যে গেমগুলি আপনি প্রতিনিয়ত খেলেন, যেমন ধরুন আপনি ইন্টারনেট দিয়ে যদি কোনো গেম খেলেন তাহলে সেগুলোর মধ্যে আপনি রিস্ট্রিক্ট করবেন না। যেমন ধরুন আমি ফেসবুক সব সময় ব্যবহার করে থাকি, তো আমি ফেসবুকের মধ্যে আমি কিন্তু এখানে ব্যাটারির মধ্যে গিয়ে আমি অপটিমাইজ করে দেব।
অপটিমাইজ করব। আর ডাটার মধ্যে গেলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দিয়েছি। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আমাদের ফোনের ইন্টারনেট অন করলে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ডাটাকে ব্যবহার করবে না যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব না। আর ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ দিয়ে রেখেছি। বন্ধুরা, ফেসবুক আমাদের দরকার হয় এবং ইমো আমাদের দরকার হয়, হোয়াটসঅ্যাপ আমাদের দরকার হয়, যার জন্য আমরা অপটিমাইজ করে দেব। তো অপটিমাইজ করে দেওয়ার ফলে কী হবে, আমাদের ফোনের ব্যাটারিতে যখন সেই অ্যাপ্লিকেশনগুলো ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করবে, তখন আমাদের ফোনটি সেই অ্যাপ্লিকেশানগুলোকে অপটিমাইজ করে দেবে, যার কারণে বন্ধুরা ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আপনাকে আবার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনাকে অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে। দেখুন অ্যাক্সেসিবিলিটি, এই ভিডিওটি এরকমভাবে কেন বানাচ্ছি, অনেকগুলো সেটিং কেন দেখাচ্ছি, কারণ এই ভিডিওটি দেখার পর আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। সেই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে ভিজিবিলিটি ইনহ্যান্সমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে নিচের দিকে আপনারা পাবেন রিমুভ অ্যানিমেশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের ফোনের যে অ্যানিমেশন আছে, আপনাদের ফোনের স্ক্রিনে যে অ্যানিমেশনগুলি আপনারা দেখতে পান সেটির মুভমেন্ট স্মুথভাবে হয়ে যাবে। মানে আগে যে হাই লেভেলের অনেক বেশি অ্যানিমেশন এখানে দেখাতো, মুভমেন্ট হতো, সেটি বন্ধুরা এখানে কমে যাবে। তো আপনারা এই অপশনটি অবশ্যই এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আমরা কি করব, এই জায়গা থেকে বের হয়ে যাব। এখন আমরা এখানে চলে যাব ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। অনেক ফোনের মধ্যে শুধু ব্যাটারি অপশন দেওয়া থাকে, তো আমরা এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর প্রথমে যে আমাদেরকে যে কাজটি করতে হবে, অপটিমাইজ নাও, এই জায়গাতে আমরা ক্লিক করব। অপটিমাইজ নাওতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি, আমাদের ফোনের যে অপশনগুলি ব্যাটারিকে ব্যবহার করতে পারে সেটিকে এখানে অপটিমাইজ করবে এবং ডান করে দেবে। দেখুন ডান করে দিয়েছি। এখন আমরা কি করব, আমাদের ফোনের যে ব্যাটারি সেকশন রয়েছে, ব্যাটারিতে আমরা ক্লিক করব। এখানে এখন গ্রেড চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাটারি সেকশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিট, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা আমরা তিনটি অপশন দেখতে পাবো, স্লিপ অ্যাপ, ডিপ স্লিপ অ্যাপ, নেভার স্লিপ অ্যাপস। তো এখানে ডিপ স্লিপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4টি অ্যাপ রয়েছে, এগুলো কোনোভাবেই আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতেছে না। স্লিপ অ্যাপস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমাদের ফোনের ব্যাটারিকে ইউজ করতেছে না। এখন আমরা কি করব, পুট আনইউজড অ্যাপস টু স্লিপ, এটাকে আমরা অন করে দেবো। কারণ বন্ধুরা কী হয়, আমরা আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করি, 50টা 100টা অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে থাকে। তো আপনার ফোনটি কী করবে, আপনি যখন আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান 2-3 দিন 4 দিন যখন ব্যবহার করবেন না, তাহলে কি করবে, সেই অ্যাপ্লিকেশানগুলোকে স্লিপ মোডে ঢেলে দেবে আপনার ফোন নিজে, আপনাকে জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন 4টি, এগুলো আমি ব্যবহার করি না, যার জন্য এগুলোকে ডিপ স্লিপে করে দেওয়া হয়েছে। আর এখানে 3টি অ্যাপ্লিকেশান আমি কয়েকদিন ধরে ব্যবহার করতেছি না, সেই জন্য স্লিপ অ্যাপসের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। তার মানে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাটারিকে আর ব্যবহার করবে না। আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ফোনের ব্যাটারি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করতেছে। তো আমরা কি করব, সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব। এখানে আমরা লিমিট ইউজের মধ্যে ক্লিক করব। এখানে পুট টু স্লিপ করে দেব, পুট স্লিপ। ঠিক আছে, এটি আমরা করে দিয়েছি। নিচেরটাতে ক্লিক করব। এটা তো সিস্টেম অ্যাপ্লিকেশন, এটা হবে না। ক্রোম ব্রাউজার, এখানে লিমিট সেট করব ফুট টু স্লিপ। তাহলে এটি বন্ধুরা স্লিপ মোডে চলে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবে না। মোর ব্যাটারি সেটিংসে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে যখন আপনারা আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি অপশন আমি অন করে রেখেছি। ঠিক আছে, শো ব্যাটারি পার্সেন্টেজ, আপনাদের ফোনের ব্যাটারি দেখাবে ফাস্ট চার্জিং। এটি যদি থাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করবেন, না থাকলে কোনো রকমের প্রবলেম নাই। এখান থেকে আপনারা জাস্ট এইভাবে বের হয়ে যাবেন। দেখুন এখান থেকে বের হয়ে গেলাম। এখন আপনাদেরকে আপনাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন লুগু, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্স, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে অটো আপডেট অ্যাপস, এটাকে আপনারা বন্ধ করে দেবেন। ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন, যার কারণে কোনো ধরনের অ্যাপ্লিকেশান আপনার পারমিশন ছাড়া ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি আপডেটস হবে না, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। অটো প্লে ভিডিওস, এখানে আপনারা ডোন্ট অটো প্লে ভিডিওসে ক্লিক করে দেবেন, ওকে বাটনে প্রেস করে দেবেন। এটির কাজ শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। ডিটেলসে বললাম না, এই সেটিংগুলি অনেক বেশি উপকারী, যখন আপনারা করবেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এই যে দেখতে পাচ্ছি সেটিং অপশনে আমরা চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাবাউট ফোনে যাব।
আমরা এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা পাবো বিল্ড নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাতে আমরা দ্রুতভাবে 5-6টা প্রেস করব এবং আমরা আমাদের ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে বা স্ক্রিন পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন আমাদের ফোনের মধ্যে একটি হিডেন সেটিং অন হয়ে গেছে। এখন আপনারা যদি অ্যাবাউট ফোনে, অনেক ফোনের আছে যেগুলা ফোনের মধ্যে আপনারা অ্যাবাউট ফোন পাবেন না, সেখানে ভার্সন দেওয়া থাকে। ভার্সনের উপরে আপনারা ক্লিক করবেন, 5-6টা ক্লিক করবেন, আপনারা দেখবেন যে কি আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। অপশনটি আপনারা এডিশনাল সেটিংয়ের মধ্যে পেয়ে যাবেন, ভার্সনের ভিতরে পেয়ে যাবেন। স্যামসাং মোবাইলের মধ্যে এভাবে নিচে পাওয়া যায়। তো আমরা ডেভেলপার অপশনে ক্লিক করব। এখানে আপনাকে কয়েকটি সেটিং করতে হবে। এখানে আমরা নিচের দিকে আসলে এখানে পাবো ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। এখানে নিচে আমরা পরিষ্কারভাবে লেখা দেখতে পাচ্ছি রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা অন করবেন। এই অপশনটি বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি চার্জকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দেবে না, আপনাদের ফোনটি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং নেটওয়ার্কও আপনারা ভালো পারফরমেন্স পাবেন। মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, এটিকে আপনারা বন্ধ করে দেবেন। ফোনের মধ্যে এটিকে আপনারা চালু রাখবেন না, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি লম্বা সময় ধরে চলবে। এখানে আমরা নিচের দিকে যাব। বন্ধুরা এখানে একটি সেটিংও আপনারা মিস করবেন না, যদি মিস করে দেন তাহলে বন্ধুরা আপনাদের এখানে প্রবলেম হতে পারে। তো আপনারা যদি প্রপার একটি ভিডিও চান তাহলে এই ভিডিওটাকে আপনারা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এটাকে আপনারা অন করে দেবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করবেন, এখানে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করবেন। এই দুইটি অপশন অবশ্যই আপনার ফোনের জন্য অনেক বেশি জরুরি। ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটি বন্ধুরা কী করবে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের অ্যাপ্লিকেশনের বা কোনো রকমের প্রসেস অ্যাক্টিভিটি হতে দেবে না। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, আমাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা ফোনের মধ্যে ইন্টারনেট অন করি বা আমরা যখন ফোনটাকে ব্যবহার করি, ওয়াইফাই চালু করি, তখন আমাদের ফোনের সবগুলো অ্যাপ্লিকেশান অনলাইন চলে আসে, যার কারণে বন্ধুরা ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে। যার কারণে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাকে আমরা সেট করে দেবো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে। এই সেটিংগুলো আমরা করে দিয়েছি। এখন বন্ধুরা আমরা লাস্ট একটি সেটিং করব, যে সেটিংটি করার জন্য আমরা ফোনের মধ্যে সেটিং অন করব। সেটিং অন করলে আমরা এখানে অ্যাপস দেখতে পাবো, অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজার দেখতে পাওয়া যায়। অ্যাপসের মধ্যে আমরা ক্লিক করব, প্রত্যেকটি অ্যাপসের মধ্যে আমরা এখানে ক্লিক করব, নোটিফিকেশানটাকে আমরা বন্ধ করব। দেখুন নোটিফিকেশান, সবগুলো অ্যাপ্লিকেশানের নোটিফিকেশান আমরা এখান থেকে বন্ধ করব। কোনো অ্যাপ্লিকেশানের নোটিফিকেশান আমরা এখানে রাখবো না, চালু রাখবো না। দেখুন আমরা এখানে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আমরা কি করব, নোটিফিকেশানটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেব। দেখুন নোটিফিকেশানগুলোকে বন্ধ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো নোটিফিকেশান দেবে না, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। কিন্তু এই সেটিংটি আপনি আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপে এগুলাতে করবেন না, যেগুলা দিয়ে আপনি কথা বলেন সেগুলাতে আপনি করবেন না। বাকি অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এভাবে করে দেবেন, নোটিফিকেশান বন্ধ করে দেবেন। সফটওয়্যার আপডেটস এটি বন্ধুরা অনেক জরুরি একটা জিনিস, আপনারা ওটুতে সেট করে দেবেন, ওটু ডাউনলোড ওভার ওয়াইফাই। এখানে আপনারা চেক করবেন আপনাদের ফোনের আপডেটটি এখানে আপডেট হয়েছে কিনা। যদি এখানে আপডেট চেকিংয়ের মধ্যে দেখায় আমার ফোনটি আপডেট রয়েছে তাহলে প্রবলেম নাই, আর যদি আপনার ফোনটি আপডেট না থাকে আপডেট করে নেবেন। আশা করি আজকের এই সেটিংগুলো যদি আপনারা করে দেন তাহলে আপনার ফোনটি কখনোই এখানে ব্যাটারিকে বেশি ব্যবহার করবে না, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক লম্বা সময় ধরে চলবে। ভিডিওটি লম্বা হয়ে গেছে কারণ প্রপার একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।